কি গো, তোমার কি আসতে ইচ্ছে করে না? এতই আনন্দ, এত ভালো লেগেছে যে তোমার আসতে ইচ্ছা করে না, নাকি মন চাইছে না এই পথে শেষ করতে? বাবা, তুমি তো তোমার রাজসভা নিয়ে খুবই ব্যস্ত। রাজঢাল নেমেছে তোমার সাথে, আমরা তো অপেক্ষায় রইলাম তোমার সাথে। এই যে তোমার জন্য অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি, কি আর করবো বলো? তোমার যে তাড়া বেশি, তো ঠিক মতো যেতেই পারলাম না। তার আগেই দেখি তুমি তো রাজযাত্রা নিয়ে বের হয়ে পড়েছো, কি আর করার বলো? আমি যে আসতে একটু দেরি হয়ে গেল, কি যে ভালো লাগছে, কি আর করা, থাক, আমি নয় একটু মিস করলাম। এই যে সবাই খুব আনন্দ করছে তোমাকে নিয়ে, তুমি যে এসেছো আবার এই পথে। আবার যে কবে আসবে সেটা তো কেউ জানে না, হয়তো কেউ দর্শন পাবে, হয়তো কেউ পাবে না। তাই আজকের এই দিনটা সবার জন্য আনন্দময়। দেখো কত মানুষ তোমার জন্য এসেছে, কত আনন্দ করছে। এই যে আমার সোনা, সে তো জেঠুর কোলে, আমার তো খুব সুবিধা। আমি গেলে পরই জেঠু জেঠা কোনো কিছুর অভাব নাই, সবাই মিলে তোমাকে নিয়ে টানাটানি করে। আর এই যে আমার ননদিনী, সেই তো খুব আনন্দতে আত্মহারা। কি নাচানাচি, এবার তো তাদের বাড়ির থেকে আসলো রথ, তারা সেই আনন্দেতেই মত্ত হয়। আমাদের কিসে কম বলো? তুমি ছাড়া মন্দিরটা তো একা একা লাগছিল, এখন তুমি চলে আসছো, আমরাও এসেছি তোমাকে নিতে। এই যে সবাই মিলে দেখো কত মানুষ এসেছে, মানুষ আর মানুষ, এত মানুষ। এই যে সর্বশেষ তোমার দড়িটা ধরতেই পারলাম। রথের দড়ি ধরা মানে অনেক কিছু, খুব পুণ্য। নিজেকে এখন খুব ভালো লাগছে, সবাই মিলে এত আনন্দ দেখে না খুব ভালো লাগছে। যাই হোক, আমি হয়তো প্রথমটা মিস করেছি, কিন্তু মাঝখান থেকে সবার সাথে যুক্ত হয়েছি। সবাই মিলে রথের দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছি। এদিকে আমার ভাগ্নে আজকে একদম খোলামেলা, সে নাচতে পারছে না, কি আর করা। সে তো সেই সুযোগটা মিস করছে, তার আনন্দটা তার মা আর এই যে আমার ছোট্ট সোনা জেঠার কুলে খুব মজা করছে। সে কাঁধে কাঁধে জগন্নাথের রথ দেখছে আর ঘুরছে। আর যে কি আনন্দ! আর আমি তাকে ছাড়া ভালোই ননদের সাথে আনন্দ। দেখতে দেখতে তোমার পথ কিন্তু ফুরিয়ে এলো, আমরা চলে আসলাম আমাদের মন্দিরে। এখানেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সবাই তো যেতে পারিনি, কিছু মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আমরাও বেরিয়ে পড়লাম সেই গণ্ডি থেকে, কারণ গণ্ডির ভিতরে থাকলে সেই রথ নিয়ে ঢুকতে অনেক কষ্ট হয়ে যাবে, মানুষের চিপা চাপাই পড়ে যাব। তার জন্য বেরিয়ে চলে আসলাম মন্দিরে। এখন আস্তে আস্তে সবাই সে রথের থেকে মানুষ ঢুকছে, এত মানুষ, পুরা মন্দির আস্তে আস্তে ভরে যাচ্ছে। খালি মন্দির যেমন স্বয়ং সম্পূর্ণ, কোথাও যেন তিল ফালানোর জায়গা নাই, এত মানুষ। সবাই দাঁড়িয়ে রয়েছে, মন্দিরের গৃহটা লাগানো, কারণ পুরোহিত তো চলে গিয়েছে তোমাকে আনতে। তাই সবাই মিলে অপেক্ষা করছি কবে মায়ের মন্দিরটা খুলবে। এই যে আমার সোনা জেঠুর কোলে আসছে, তার পিসি তাকে নিয়ে আসছে, সে তো খুব খুশি। আজকে সে তার জেঠার কাঁধে পুরা রথ দেখেছে, রথও দেখলো, কলাও বেচলো, আনন্দ করলো। এই যে এত মানুষ, কোথাও জায়গা নেই। দেখেছো কত মানুষ এসেছে, মানে শুধু বাড়ে আর বাড়ে, কমবে না একদম। মার মন্দিরের থেকে শুরু করে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। আমরা তো খুব আনন্দ করছি। এখন তো প্রচুর গরম, এত মানুষের ভিড়, প্রচুর গরম, মানে গরমে অবস্থা খুবই খারাপ। আর এই যে তাদের আনন্দ কোনো মতেই কমছে না, তারা যেন রথ থেকে বিগ্রহ নামাতেই যাচ্ছে না, জগন্নাথকে মন্দিরে আসতেই দিচ্ছে না। তারা তাদের সাথে জগন্নাথকে রেখেই দিবে আজ। কিন্তু সে কি হয় বলো? এই যে আমাদের বলরাম সুভদ্রা একে একে এখন সবাই আসবে, সবাই মন্দিরে ঢুকছে। এই যে আমিও তো চেষ্টা করেছিলাম আমার জগন্নাথকে একটু ছুতে, কিন্তু কি করবো বলো, মানুষ তো সামনে ছিল, পারিনি তোমাকে সম্পূর্ণ ছুতে, তবে চেষ্টা করেছি তোমাকে ছোঁয়ার জন্য। যাই হোক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব ভালো লাগলো, এত মানুষ, হায় হায়। আবার কবে দেখা হবে সবার সাথে, আবার কবে আসবে শেষ জগন্নাথের ধুলি পেতে। আমরা কিন্তু রত দেখা কলা বেচা হয়ে গেছে, এখন আমরা জিলাপি খাচ্ছি, জগন্নাথের প্রসাদ জিলাপি খাচ্ছি। ননদ ভাই বোন মিলে খুব মজা করে জিলাপি খেলাম, অনেক ভালো লাগলো। আর এদিকে প্রসাদ নিয়ে সবার শুরু হয়ে গেছে, মন্দির থেকে সবজি পোলাও প্রসাদ করা হয়েছে, সেই প্রসাদ সবাই আজকে পাবে। এই যে জগন্নাথ সুভদ্রা তার আসনে বসে পড়েছে। এদিকে মায়ের সন্ধ্যা পূজাও একটু পরে শুরু হয়েছে, মায়ের সন্ধ্যা পূজাটা দেখেই তবেই বাসায় যাব, যেহেতু আজকে এসেছি। সবসময় তার মায়ের পূজা দেখা হয় না, তাই মায়ের পূজাটা দেখে যাব। আর জগন্নাথ সুভদ্রাকে নিজ জায়গায় কত ভালো লাগছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানায়, সবাই ভালো থাকবে, টাটা, নমস্কার।